এভরিওয়ান, আজকে রেভিট স্ট্রাকচার একটা সিরিজ নিয়ে কথা বলবো। আমরা এই সিরিজে আজকে থেকে শুরু করতেছি। সেশন আজকে 01 নিয়ে কথা বলবো। এই সেশন অনেকগুলোই সেশন হবে। সো আমরা রেভিটের স্ট্রাকচারে আমরা কি কি করতে পারি সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, এবং একটা ফুল স্ট্রাকচার বিল্ডিং আমরা কিভাবে এখান থেকে ডিটেলিং থেকে সবকিছুই আমরা এখান থেকেই শিখব। সো শুরুতেই আজকে আমি যে পার্টটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো স্ট্রাকচার কলাম। যে এখানে আমরা দেখতে চাচ্ছি সেশন 01 হলো স্ট্রাকচার কলাম এবং আর্কিটেকচার কলাম। সো এই পার্টটা কি আমি আজকে এখানে সরাসরি দেখাবো। তো শুরুতে আমি রেভিটে চলে যাচ্ছি। রেভিটে গিয়ে এখানে একটা নিউ নামে যে অপশন আছে, এই নিউতে আমি ক্লিক করতেছি। নিউতে ক্লিক করার পর এখানে আমার অনেকগুলো টেমপ্লেট আছে। সো এই টেমপ্লেটের ভিতরে আমি যে কোনো একটা আর্কিটেকচার টেমপ্লেটটাই আমি ইউজ করতেছি। সো এটা আমি ওপেন দিয়ে দিলাম। ওপেন দেওয়ার পরে আমার এরকম একটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পর আমার মেন যেটা টার্গেট হলো, এখানে আর্কিটেকচার নামে একটা অপশন আছে, এখানে স্ট্রাকচার নামে একটা অপশন আছে। সো এখানে আর্কিটেকচারের ভিতরে আমি যে আজকে শুধুমাত্র কলাম নিয়ে আলোচনা করব। সো এখানে কলাম যেটা আছে, এখানে দেখেন দুইটা কলাম আছে, একটা হলো স্ট্রাকচার কলাম আর একটা হলো আর্কিটেকচার কলাম। সেম জিনিস, যে আবার স্ট্রাকচারের ভিতরে এখানে শুধুমাত্র কলাম আছে। সো এখন এখানে অনেক কনফিউশন হতে পারে যে কলামের ভিতরে এখানেও কলাম আছে আবার এখানেও কলাম, আবার আর্কিটেকচার কলাম কি, স্ট্রাকচার কলাম কি, এগুলোই মোটামুটি আজকে একটু কথা বলা। সো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। এখানে আমি সেই জন্য একটা ওয়াল নিয়ে নিচ্ছি। ওয়ালটা নিচ্ছি আমি একটা বিভিন্ন লেয়ার সহ যেগুলো আছে ওইগুলো সহ ওয়াল নিচ্ছি একটা। যেমন আমি এই ওয়ালটা নিচ্ছি, নেওয়ার পরে এখানে জাস্ট আমি একটা ড্র করতেছি। ড্র করার পর এটা আমি ফাইন মোড করে দিচ্ছি, এটা আমি শেডেড করে দিচ্ছি। আমার এই ওয়ালটা বিভিন্ন লেয়ারে আছে। আর মূলত এখানে যে আর্কিটেকচার আর স্ট্রাকচার কলাম, এটা মোটামুটি আমাদের সবারই একটু ধারণা আছে। তাও আমি এটা রেভিট দিয়ে আমরা সেটা কখন কি করব সেটা আমি আগে বলতেছি। এখানে যে স্ট্রাকচার কলাম আছে, এটা শুধুমাত্র যখন আমরা স্ট্রাকচার কলাম বলতে আমরা কি স্ট্রাকচার যে লোডগুলো নেবে সেই জন্য আমরা স্ট্রাকচার কলাম ইউজ করি। আর স্ট্রাকচার কলাম যখন আমরা কাজ করব, স্ট্রাকচার কলাম নিয়ে কাজ করব, তখন আমরা স্ট্রাকচার ফাইলেই সাধারণত কাজ করব। এটা যেহেতু আর্কিটেকচার, আর আর্কিটেকচার কলামগুলো কি, যেমন সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কলাম ইউজ করা হয়, সেগুলোই হলো মোটামুটি আর্কিটেকচার কলাম। তো এখানে রেভিট আর্কিটেকচার স্ট্রাকচার কলাম কি জন্য দিচ্ছে, এর পার্থক্যটা কি, সেটাই আমি যদি বলি। যে আমি এখানে একটা আর্কিটেকচার কলাম ইউজ করতেছি, যেমন এখানে যদি আমি আর্কিটেকচার কলাম নাই যদিও, এটা যদি আমি আচ্ছা এখানে যেটা আছে এটা আমি দিচ্ছি। এখানে আমি এই কলামটা যদি এখানে প্লেস করি, এখানে দেখেন এই কলামটা অটোমেটিকলি মানে আমার ধরে নিচ্ছে যে ফ্যামিলি কলামটা যেরকম আছে ওই রকমই আমার ধরতেছে। এখানে যদি আমি একটু 3Dটা দেখি, এটা আমি একটু শেডেড করে দিই এবং ওয়ালগুলো আমি সিলেক্ট করে এটা আমি 2 ফিট করে দিই, না আনকানেক্ট আছে 2 ফিট করে দিলাম। তাহলে আমার কলামটা এখানে বোঝা যাবে যে আসলে আমি কি করতেছি। দেখেন এই কলামটা এখানে অটোমেটিকলি এটা আমার মানে যেটা ওয়াল আছে ওয়ালের ভিতরে ঢুকে গেছে, মানে ওয়ালটা যে কালার হচ্ছে কলামটা সেই কালারই হয়ে গেছে। কিন্তু আমি যখন এটা স্ট্রাকচার ওয়াল মানে কলাম ইউজ করব, তখন এটার সাথে এটা একটা ডিফারেন্ট থাকবে। সেক্ষেত্রে কি আমি এখানে একটা গেলাম, এখানে স্ট্রাকচার কলাম নিলাম। স্ট্রাকচার কলামের ক্ষেত্রে আমার এখানে কলাম নাই, আমি স্ট্রাকচার কলাম এখান থেকে লোড করে নেব। লোড করার ক্ষেত্রে আমি এখানে ভিউয়ে ইনসার্টে গেলাম। ইনসার্টে গিয়ে এই যেখানে যে লোড ফ্যামিলি আছে, যারা রেভিট ইনস্টল করছেন, রেভিট ইনস্টল করার সাথে সাথে ফ্যামিলি একটা একটা ফোল্ডার ক্রিয়েট তৈরি হবে অটোমেটিকলি। অথবা এটা যদি নাও থাকে, কেউ ইনস্টল করে নিতে পারেন অটোটেক্সের একটা ওয়েবসাইট থেকে। সো আমি এখানে যেমন লোড ক্রিয়েট করার সাথে সাথেই আমার এই যে ইংলিশ ইম্পেরিয়াল আমার সবগুলো এখানে ফ্যামিলি চলে আসছে। সো আমি এখান থেকে স্ট্রাকচার কলাম যেগুলো আছে, আমি এগুলো একটা রেক্টেঙ্গুলার কলাম, এটা কনক্রিট, আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার কলাম, আমি একটা সার্কুলার স্কোয়ার, এই রেক্টেঙ্গুলার কলামটাই আমি এখান থেকে লোড দিয়ে নিচ্ছি। যখন লোড দিয়ে নেব তখন আমি এইগুলো আর্কিটেকচার থেকে এই যে স্ট্রাকচার কলামটা আমি এখানে বসাই দিলাম। সরি, স্ট্রাকচার কলামটা আমি এখানে ডেপ দিয়ে দিলাম, এখানে আমি লেভেল 2-তে বসাবো এটা। দেখেন এটা যে আমি এটা বসিয়েছি, এটা বসানোর কারণে এটা অটোমেটিকলি ওয়ালের সাথে মানে ওয়াল যে ম্যাটেরিয়ালস দেওয়া আছে এটা অটোমেটিকলি সেই ম্যাটেরিয়ালস ধরে নিয়েছে। আমি যেটা আর্কিটেকচার
কলাম বসিয়েছি। আর আমি এটা স্ট্রাকচার কলাম বসালাম, এটা কিন্তু আমার ওয়ালের সাথে নিচ্ছে না। মানে কি ওয়ালটা এটার সাথে এটা আলাদা। এটা আমি যদি একটা 3D দেখি, এখানে এটা এটা আমি ডিলিট করে দিচ্ছি। এই যে আমার আর্কিটেকচার যে কলামটা আছে, এটা আমার এর সাথে মানে আমার যে ওয়ালের যে মানে কালার দেওয়া আছে, যে ম্যাটেরিয়ালস ইউজ করা আছে, এটা আমার সেই ম্যাটেরিয়াল দেওয়া আছে, বাট এটা কিন্তু আমার নিচ্ছে না। এটা হলো আমার স্ট্রাকচার কলাম। এটাই হলো মূল ডিফারেন্ট আর্কিটেকচার অ্যান্ড স্ট্রাকচার কলামের ভিতরে আমরা যদি কাজ করতে চাই। আর আর্কিটেকচার কলাম আরও অনেক সুন্দর সুন্দর কলাম আছে, এগুলো আমরা অনেক সময় পড়ছে, অথবা সৌন্দর্য বর্ধনে যেগুলো আছে কলাম, এগুলো আমরা দেখব। এখানে আমি যদি এটা আর একটা তৈরি করে দেখাই, এখানে আর একটা পেস্ট করি, এটা আমি একটা ক্রিয়েট সিমি করে দিই, আমি এখানে একটা বসাই দিলাম। আর বা আমি একটু বাহিরে দেখাচ্ছি যে আসলে এগুলো কোনগুলো আর্কিটেকচার কলাম, এগুলো স্ট্রাকচার কলাম। সো এটা হলো আমার স্ট্রাকচার কলাম। আমি আর্কিটেকচার আরও কিছু কলাম দেখাচ্ছি। এটা হলো আর্কিটেকচার কলাম। এখান থেকে আমি লোড দিয়ে দিচ্ছি। এগুলো আমি এখানে এখানে দুইটা কলাম আছে। এখানে ফ্যামিলির ভিতরে একটা শুধুমাত্র আছে কলাম, আর একটা আছে নিচে গেলে আমি দেখতে পাবো এই যে স্ট্রাকচার কলাম। এটা সাধারণত স্ট্রাকচার কলাম, এটা ব্যবহার হয় আর্কিটেকচার কলামের নামে। সো এখানে দেখেন এই একটা সৌন্দর্য বর্ধনের জন্য এই অনেকগুলো কলাম আছে। এগুলো সাধারণত লোড নিতে পারে না। এগুলো দেখা যায় যে অনেক বোর্ড দিয়ে অথবা অনেক কিছু সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর এখানে মেনু খেলা যদি কোনো সময় অ্যানালিটিক লোড বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আমরা আর্কিটেকচার স্ট্রাকচার কলাম ইউজ করব। আরও কিছু পার্থক্য আছে। আমি যদি দেখাই যে এখানে আমি যদি 3-4টা গ্রিড নিয়ে একটা বিবেচনা করি, যেমন এখানে আমি কয়েকটা গ্রিড টানতেছি। এগুলো নেক্সট ভিডিওতে এই গ্রিড দিয়ে কলাম প্লেসমেন্ট ফুললি আমরা দেখাবো। এইখানে জাস্ট খালি আমি আর্কিটেকচার আর স্ট্রাকচার কলামের যে পার্থক্যটা কি এটা দেখানোর জন্য আমি এই একটা স্মল গ্রিড নিয়ে কাজ করতেছি। এখানে দেখেন আমি যদি এখানে এখানে গিয়ে আমি যদি স্ট্রাকচার কলাম দেই, স্ট্রাকচার কলাম দিলে এখানে একটা অপশন চলে আসতেছে যে ভার্টিক্যাল কলাম, স্ল্যান্টেড কলাম। এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। অল গ্রিডস, এগুলো আমি এই প্রতিটা গ্রিডেই অল গ্রিডস এগুলো অপশন চলে আসতেছে। যদি আমি এখান থেকে আর্কিটেকচার কলাম দিই, এখানে আমার কোনো অপশনই আসতেছে না। এগুলো আমার সিঙ্গেল বাই সিঙ্গেল প্লেস করতে হবে, এটাও একটা অসুবিধা আর কি। সো এগুলোই আমাদের মোটামুটি পার্থক্য হলো। আবার বলতেছি, এগুলো যদি আমি আর্কিটেকচার কলাম ইউজ করি, সেক্ষেত্রে আমার এই যে ওয়ালটা আছে, মানে যে ওয়ালটা ইউজ করতেছি, ওই ওয়াল সেম ম্যাটেরিয়ালসটা কলাম অটোমেটিকলি ধরে নেবে। আর স্ট্রাকচার কলাম যেটা আমি ইউজ করতেছি, সেটা আমি যেখানেই প্লেস করতেছি না কেন, এটা অটোমেটিকলি ওই ওয়ালের কালার ধরতেছে না, এটা ডিফল্ট হিসাবেই থাকতেছে। আর আমরা বিভিন্ন ধরনের যে কালারগুলো দেখলাম, যেগুলো এটা হলো আর্কিটেকচার কলাম, এটা হলো স্ট্রাকচার কলাম, এগুলো অ্যানালিটিক লোড নিবে, এগুলো কোনো লোড নিবে না। আর আরেকটা পার্থক্য দেখলাম যে প্লেসমেন্টের ক্ষেত্রে যদি আমরা এটা প্রত্যেকটা গ্রিডেই যদি আমি দেখেন এটা ক্লিক করি, এটা আমি যদি ক্রিয়েট সিমিলার দিই, এটা আমি এক ক্লিকে সবগুলো গ্রিডেই বসাইতে পারবো। যদি অল গ্রিড দিই, এখানে আমি দেন জাস্ট খালি ক্লিক করব, অল গ্রিডেই আমার কলাম এটা বসে যাচ্ছে। আমি রেজাল্ট 3D দেখি, দেখেন আমার প্রত্যেকটা গ্রিডেই অটোমেটিকলি কলাম বসে যাচ্ছে। এটা হলো স্ট্রাকচার কলামের সুবিধা যদি আমি কাজ করি স্ট্রাকচার কলামে। আর আর্কিটেকচার কলাম যদি নেই, দেখেন আমি এখান থেকে আর্কিটেকচার কলাম এই আমার কোনো অপশনই আসতেছে না। এই জন্য আমাকে এখানে প্রত্যেকটা ধরে 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 আমাকে প্রতিটা গ্রিডে গ্রিডে বসাতে হবে। সো আমরা যেহেতু মানে আমরা কাজ করব কলাম, যেহেতু ইউজ করব, কলাম ইউজ করতে গেলে আমাদের অবশ্যই স্ট্রাকচার কলাম ব্যবহার করতে হবে, কারণ স্ট্রাকচার কলাম লোড বহন করে। আর্কিটেকচার যে কলামগুলো আছে, এগুলো আমরা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্য এখানে ব্যবহার করব। আর আমরা নেক্সট ভিডিওতে নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে কলাম প্লেসমেন্ট করে, কিভাবে কলামের সাইজ চেঞ্জ করে, এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব। আর আরও কিছু দেখব, এবং স্ট্রাকচারে ফুল একটি আমাদের প্রজেক্টে এখানে আমরা 1 বাই 1 কলাম, বিম, স্ল্যাব, স্টেয়ার, এগুলো মোটামুটি সবগুলো আমরা ধারণা দেব। ধন্যবাদ সবাইকে সাথে